এমন একটা প্রাচীর তুমি নির্মাণ করেছো যেই প্রাচীরের মধ্যে দুনিয়ার আলো যায় না, বাতাস যায় না, দুনিয়ার কোনো কিছু যেই জায়গার মধ্যে যায় না, এমন স্থানে যাও যদি তুমি আশ্রয় গ্রহণ করো বান্দা, সাবধান, মৃত্যু তোমাকে সেখান থেকেও পাকড়াও করবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, মৃত্যু থেকে যত বান্দা পালাইতে চাইবা, পালানোর কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আই বান্দা, মৃত্যু থেকে পালানোর জন্য তুমি যদি সীসা জ্বালা প্রাচীরের নিচেও যে আশ্রয় গ্রহণ করো, এমন একটা প্রাচীর তুমি নির্মাণ করেছো যেই প্রাচীরের মধ্যে দুনিয়ার আলো যায় না, বাতাস যায় না, দুনিয়ার কোনো কিছু যেই জায়গার মধ্যে যায় না, এমন স্থানে যাও যদি তুমি আশ্রয় গ্রহণ করো বান্দা, সাবধান, মৃত্যু তোমাকে সেখান থেকেও পাকড়াও করবে। মৃত্যু তোমাকে সেখান থেকেও পাকড়াও করবে যেখানে যায় তুমি আশ্রয় গ্রহণ করো, যেখানে দুনিয়ার কেউ যায় না, কেউ যাইতে পারে না। মুহতারাম হাজিরিন, বোঝাইতে চাইলাম যে মৃত্যু আমার আপনার সবার জন্য নির্ধারিত। কারণ দুনিয়ার আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কি সিরিয়াল থাকে? কথা বলেন। যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়া আসার একটা সিরিয়াল থাকে, ধারা থাকে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো ধারা নাই, কোনো সিরিয়াল নাই। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, এই মৃত্যুটা কারো জন্য হবে সুখকর, কারো জন্য হবে ভয়ঙ্কর। কারো জন্য মৃত্যু সুখের হবে, কারো জন্য মৃত্যুটা কি হবে? ভয়ঙ্কর হবে। মৃত্যুটা কেমন সুখকর, কেমন ভয়ঙ্কর হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন, আমি মেরাজে যাওয়ার পরে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আজরাইলের সাথে সাক্ষাৎ করাইলেন। আমি যেয়ে দেখলাম মালাকুল মউত আজরাইল তিনি একটা গাছের নিচে বসা। জিজ্ঞেস করলাম, আজরাইল আপনি এখানে কি করেন? বলে, নবীজি, এই গাছের মধ্যে যতগুলি পাতা আছে, দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নাম প্রত্যেকটা পাতায় পাতায় লেখা আছে। যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, তখন ওই পাতাগুলি ঝইরা পড়া যায়। আমি ওই ঝরা পাতাগুলি নিয়া মানুষের রূহটাকে কবজ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল, ও ভাই আজরাইল, বলেন না মৃত্যুটা কেমন, মৃত্যুর স্বাদ কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালাকুল মউতকে কথা বললেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আল্লাহর একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদনা হযরত ইদ্রিস আল্লাহ তাআলা কে বললেন, আল্লাহ, ও দয়ার মালিক, ও আল্লাহ, একটু আমি মৃত্যুর আগে মৃত্যুর যেমন যন্ত্রণা এটা দেখতে চাই, একটু অনুভব করতে চাই। আল্লাহ তাআলার নিকট যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, আল্লাহ তাআলা সাইয়্যিদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আমাকে পাঠায়া দিলেন। আমি আল্লাহর হুকুমে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রূহটা বের করলাম। রূহটা বের করার পর আল্লাহর হুকুমে আবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহটা দিয়ে দিলাম। সাইয়্যিদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জিজ্ঞেস করলাম, ও ভাই ইদ্রিস, আপনার থেকে যখন আমি রূহ বের করেছি তখন আপনার কি অবস্থা হয়েছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বললেন, দুনিয়ার মানুষদেরকে যদি জাহান্নামের কোনো আযাব না দিয়া, দুনিয়ার মানুষদেরকে যদি পরকালের কোনো আযাব না দিয়া মৃত্যু নামক আযাব দিয়া দেন, তাহলে ওই মৃত্যু নামক আযাবটা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে
সালাম বলেন, দুনিয়াতে আমি এর থেকে যন্ত্রণাদায়ক শাস্তি আমি আর কখনো অনুভব করে নাই মৃত্যু থেকে। মৃত্যু থেকে বড় ভয়ঙ্কর আযাব আমি আর কখনো অনুভব করি নাই। তাহলে বুঝেন কত ভয়ঙ্কর মৃত্যু, কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে তোমরা মৃত্যু থেকে পলায়ন করার চাইতেও মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। কারণ মৃত্যুটা কারো জন্য সুখকর হবে, কারো জন্য মৃত্যুটা ভয়ঙ্কর হবে। আল্লাহর একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী একজন ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পেয়ারা নবী ছিলেন, যিনি কিয়ামতের আগে আবার দুনিয়ায় আসবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পর আল্লাহ তাআলার নিকট তিনটা জিনিস চেয়েছেন। এক নাম্বার, আল্লাহ তাআলার নিকট চেয়েছেন, আল্লাহ আমাকে দুনিয়ায় সহজভাবে পাঠান, কষ্টবিহীন পাঠান, আমাকে দুনিয়ায় আরামদায়ক ভাবে পাঠান। দুই নাম্বার হলো, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাবেন কিন্তু মৃত্যুর সময় আমার আরামদায়ক ভাবে আমার মৃত্যু দিয়েন। তিন নাম্বার, আল্লাহ নবী দোয়া করেছিলেন যে ওগো আল্লাহ, পরকালে আমাকে যে পাঠাবেন, পরকালে আমার জন্য আপনি উত্তম ব্যবস্থা করিয়েন, ভালো ব্যবস্থা করিয়েন। মানে উত্তম ব্যবস্থা করেন, ভালো ব্যবস্থা করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ যে আপনি আমাকে দুনিয়ায় পাঠাবেন তো আরামের সাথে পাঠাবেন। কিসের সাথে বলেন? আরামের সাথে। আমরা তো দুনিয়ায় সন্তান জন্মগ্রহণ করাই পেট কাইটা, ঠিক কিনা বলেন? আরামের জন্য পাঠাই না, আরামের জন্য পেট কেটে ফেলি, মার পেট কেটে সিজার করে আমরা সন্তান বের করি। কত আরাম সন্তানের আমরা চাই, দেখেন কত আরাম চাই, কত আরাম চাই। মাকে 10 দিন 1 সপ্তাহ আগে মেডিকেল ভর্তি করে রাখি যেন সন্তানের কষ্ট না হয়, সন্তানের যাতে কষ্ট না হয় এই জন্য আইসিইউতে সন্তানকে রাখা হয়, যাতে করে সন্তান কি না পায়, কষ্ট না পায়। কিন্তু আমরা এই জিনিসটা শেখাই না যে মৃত্যুর সময় যেন সন্তান আরামের সাথে মৃত্যুবরণ করে। কারণ আমরা জানি না কোন জিনিসটা করলে সন্তান আরামের সাথে মৃত্যুবরণ করে, ঠিক কিনা বলেন? আমরা জানি না কোন জিনিসটা করলে সন্তান আরামের সাথে মৃত্যুবরণ করবে। বলে সন্তানকে যদি নেক কাজ করাইতে পারেন, মানে সন্তানকে যদি নামাজি বানাইতে পারেন, সন্তানকে যদি দিনদার বানাইতে পারেন, সন্তানকে যদি মুত্তাকি বানাইতে পারেন, তাহলে ওই সন্তানের মৃত্যুটাও হবে নেককারের মৃত্যু, ঠিক কিনা বলেন? ওই সন্তানের মৃত্যুটা হবে নেককার। আমরা তো সন্তানকে দুনিয়ায় আনার জন্য কত কিছু করি, হ্যাঁ, কত কিছু করি, কিন্তু মৃত্যুবরণ করার সময় যে কষ্ট হবে সেটা আমাদের অন্তরের মধ্যেই থাকে। মুহতারাম হাজিরিন, মৃত্যুটা কেমন কষ্ট হবে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। হযরতে ইদ্রিস, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছিলেন যে তিনি কবর থেকে মৃত্যু মানুষকে জীবিত করতে পারতেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত মৃত্যু মানুষকে জীবিত করতেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, এক বুড়ি মা সে কান্না করতেছেন কবরের সামনে দাঁড়ায়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুড়ি মা আপনি কেন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন? বুড়ি মা বলে, গত কয়েকদিন আগে আমার সন্তান এই কবরের বাসিন্দা হয়ে গেছে, আমি সন্তানের জন্য কান্না করি। ও ঈসা তুমি আসছো ভালো হয়েছে, কারণ আল্লাহ তাআলা তোমাকে সেই পাওয়ার দিয়েছে যে তুমি কবর থেকে মৃত মানুষকে জীবিত করতে পারো। তুমি আল্লাহর হুকুমে কবর থেকে মৃত মানুষকে জীবিত করতে পারো। আমার সন্তানকে একবারের জন্য জীবিত করে দাও, আমি আমার সন্তানটাকে নয়ন বইরা দেখি,
আমি আমার সন্তানকে যদি একবার দেখতে পারি তাহলে আমার মনের মধ্যে যত দুঃখ বেদনা আছে সবগুলি দূর হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে যখন বৃদ্ধ মহিলা এই আবদার করলো, আল্লাহ তাআলা হুকুমে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জীবিত করলেন। জীবিত যখন করলেন, সন্তান আল্লাহর হুকুমে দাঁড়ায় গেল। সন্তানটা আল্লাহর হুকুমে দাঁড়ানোর পর ওই সন্তানটার চুল যত ছিল সবগুলো পাইকা গেল। বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলো, সন্তান, তোমাকে যখন দাফন দিয়েছিলাম তখন তোমার প্রত্যেকটা চুল ছিল কালো, এখন যখন তুমি কয়েকদিন আগে মৃত্যুবরণ করলা তখনও তোমার চুল ছিল কালো, এখন যখন তোমাকে কবর থেকে উঠাইলো এখন তোমার চুল কেন পাকা? ওই সন্তান জবাব দেয়, মাগো, আপনি আমার জন্য ঈসা আলাইহিস সালাম পাঠাইতেন দুনিয়ায় থাইকা, এটাই তো আমার জন্য ভালো ছিল। মা, আমি যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছি, আমি যখন অন্ধকার কবরের মধ্যে চলে গেলাম, যখন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটা বের করেছে, আমার এত পরিমাণে কষ্ট হয়েছে, এত পরিমাণে আমার কষ্ট হয়েছে যে আমার চুল দাড়ি যা ছিল সবগুলি পাইকা গেছে, সবগুলি পাইকা গেছে। শুধু তাই নয় রে মা, আবার তো মৃত্যুবরণ করতে হবে, একটু আল্লাহর নবীর কাছে দোয়া করেন যাতে করে মৃত্যুর সময় যেমন কষ্ট হয়েছে এখন যেন আর এমন কষ্ট না হয়, এমন যেন আর কষ্ট না হয় যে কষ্টটা মৃত্যুর সময় আমার হয়েছে। তার মানে বোঝা যায় যে মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত। তবে মৃত্যুটা কারো জন্য ভয়ঙ্কর, কারো জন্য আরামদায়ক। এজন্য সাহাবায়ে কেরাম কবর দেখলে চিৎকার করে করে কাঁদতেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটা মেয়েকে জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে যাইতেন তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান এমন ভাবে কান্না করতেন যে উসমানের দাড়ি মোবারক ভিজে যাইত। উসমান চোখের পানি ফেলায়া কবরের সামনে যে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, উসমান, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনার কোনো টেনশন নাই, নবীজি দশজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনাকেও জান্নাতের সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওগো উসমান, আপনি কেন কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনছিলাম, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে, আবার ওই একই কবর কারো জন্য জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হয়ে যাবে। আমি উসমান কবর দেখে এই জন্য কান্না করি, কারণ মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরের হিসাব যদি বান্দার সহজ হয়ে যায়, কবরটা যদি কারো জন্য দুনিয়ার ফুল, কবরটা যদি কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, ওই কবরটা যদি কারো জন্য সহজ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার বাকি হিসাবগুলি সহজ করে দিবে। আর ওই কবরটা কারো জন্য যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কবরের তিনটা কষ্ট করা হবে। ওই তিনটা কষ্ট যদি কেউ না দিতে পারে, তাহলে তার জন্য কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমি উসমানের জন্য কবর দেখা দেখা কান্না করি।
আমি ওসমানের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে আমি ওসমানের কি উপায় হবে? আমি ওসমানের কি উপায় হবে? কি উপায় হবে? সে চিন্তায়, সে ভাবনায় আমি ওসমান চোখের পানি ফেলায় কান্না করি, সে চিন্তায় কান্না করি। অথচ সাহাবীরা বলে ওসমান কবর দেখলেই পরিমাণে কান্না করেন, জাহান্নামের আলোচনা শুনলে এই পরিমাণে কান্না করতেন। ওসমান বলে কবরটাই তো মেন। মানুষ দুনিয়ায় থাকে ঠিক, দুনিয়া তার এত সুনাম সুখ্যাতি, এত সম্পদ, এত কিছু, মৃত্যুর পরে তার সম্পদ সুনাম কোনো কাজে আসবে? কথা বলেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। একমাত্র কবরের মধ্যে আমার আপনার পুঁজি হবে নেক আমল, ঠিক কিনা বল? এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা যদি ভালো রেজাল্ট না করতে পারেন, পরকালে ফলাফল দেওয়ার সময় ধরা খেয়ে যাবেন, ঠিক কিনা বল? সবাই ধরা খেয়ে যাবে। এজন্য দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন নেক আমল সংগ্রহ করার জন্য, নেক আমল সংগ্রহ করার জন্য। এজন্য প্রতিদিন কবর বান্দারের ডাইকা ডাইকা বলেন আনা বাইতুল গুরবা। কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলেন আনা বাইতুল গুরবা, আমি হলাম একাকিত্বর ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে করে আসবা। ওই কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে আনা বাইতুল দুত, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে করে আসবা। কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে করে আসবা। ওই বান্দা, দুনিয়ায় তুমি তোমার সুনাম সুখ্যাতি নিয়ে চলছো, দুনিয়ায় তুমি যেথায় খুশি সেথায় গিয়েছ, মাটির উপর তোমার দাম্ভিত্ব ভার তুমি দেখাইছ। বান্দা মনে রাখবা, যে মাটির উপর তুমি ছিলা, ওই মাটি যদি নেক আমল ছাড়া যাও, ওই মাটি তোমাকে গ্রাস করে ফেলবে, ওই মাটি তোমাকে শেষ করে ফেলবে। মৃত্যুর পরে এই শরীরটা পচা লাশ হয়ে যাবে, পচে যাবে, হাড় মাংস কিছুই অবশিষ্ট থাকবে না, সবগুলি আল্লাহ মাটি দ্বারা শেষ করে ফেলবে। তাহলে বুঝেন যে আমার আপনার দুনিয়ায় কি মূল্য রইল, কি দাম আছে? বলে আমার আপনার সেই দাম নাই যে দাম একজন জান্নাতিওয়ালা মানুষের আছে। আমার আপনার কি মূল্য রইল বলেন? দুনিয়া এত সম্পদ, এত কিছু, এত সুনাম, এগুলো কি আমাকে আপনাকে কবর থেকে, কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে? বলেন, কোনো কিছুই বাঁচাইতে পারবে না। এজন্য কবরের কথা স্মরণ করো প্রতিদিন, প্রতিদিন কবরের কথা স্মরণ করো, প্রতিদিন কবরের কথা স্মরণ করো। সাহাবায়ে কেরাম তো কবর দেখলে চিৎকার করে কাঁদতেন। হ্যাঁ, প্রতিদিন কবরের কথা স্মরণ করো, প্রতিদিন স্মরণ করো। এখন আমরা তো কেউ মরলে কবরে যায়, কবরস্থানে যায়, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ মরলে জানাজার সাথে একটু কবরস্থানে যাই, নচেত সারা বছরে সারা জিন্দিগিতে কবরের সামনে যাওয়া হয় না, ঠিক কিনা? কবরস্থানে যাওয়া হয় না। কবর দেখলে অন্তর নরম হয়। কি হয় বলেন? অন্তর নরম হয়। মাঝে মাঝে কবরে যেয়ে ঘুরবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে কবর যেয়ে রাম দিয়ে আসবেন, মা বাবার কবর জিয়ারত করে আসবেন। কবরস্থানে যারা মৃত্যুবরণ করছে এদের কবরটা জিয়ারত করে আসবেন, কারণ মৃত্যুর পরে তার নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র সদকায়ে জারিয়া যেটা, এটা বাকি থাকে, সদকায়ে জারিয়া। আর যদি নেককার সন্তান থাকে, ওই নেককার সন্তানের উসিলায় দোয়া কবরে যায়। নেককার সন্তান নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, বাবা মার জন্য দোয়া করলে আল্লাহ সরাসরি কবরের মধ্যে পৌঁছায়। সুবহানাল্লাহ। এজন্য নেককার সন্তান বানায় দেন। আমরা দুনিয়া শিখানোর পিছনে যেমন ভাবে লাগি, কোরআন, নামাজ, দিন দায়িত্ব শিখার পিছনে এর বিন্দু পরিমাণও খবর থাকে না, ঠিক কিনা? এর বিন্দু পরিমাণও খবর থাকে না। আমরা তো মনে করি দুনিয়ার ডিগ্রিদারি অর্জন করাইতে পারলেই মনে হয় সাকসেসফুল, তাই না? দুনিয়ার ডিগ্রিদারি অর্জন করাইতে পারলেই মনে করি আমরা সাকসেস হয়ে গেছি, কিন্তু না, বাস্তবে কিন্তু এটা নয়। দুনিয়াদারি এটা দুনিয়ায় থেকে যাবে, মৃত্যুর পরে কোনো কাজে আসবে? এই বলেন, কাজে আসবে? দুনিয়ার এমপি, মন্ত্রী, দুনিয়ার জজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যত কিছু আছে, কোনো কিছু কাজে আসবে? পরকালে কাজে আসবে না। পরকালে শুধুমাত্র কাজে আসবে না আমল।
আপনি নেক আমল ছাড়া কবরে যান, আপনার সাথে কবর ভালো ব্যবহার করবে না, ভালো ব্যবহার আপনার সাথে করবে না। এজন্য কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করে নিতে বলছেন, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করে দিতে বলছেন, কারণ কবরটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে না এদের জন্য কবরটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথে তাদেরকে কবরের মধ্যে 3টা ভয়ঙ্কর আযাব দিবেন। যারা নামাজ পড়বে না এদেরকে 3টা বড় বড় ভয়ঙ্কর আযাব বেনামাজির কবরের মধ্যে আল্লাহ দিবেন। 1 নাম্বার, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, বেনামাজি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা ভয়ঙ্কর আগুন দ্বারা ভরপুর করে দিবেন। যে আগুন দুনিয়ার কোন সাধারণ আগুন নয়, এই বান্দা জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজি হবে জাহান্নামের আগুন। ওই বান্দা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার সাধারণ আগুন যদি কারো শরীরের মধ্যে লাগে তো শরীর জ্বলসে যায়। দুনিয়ার আগুন শরীরের মধ্যে লাগলে মানুষ মৃত্যুবরণ করে। দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজি হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনকে যখন জাহান্নামীদেরকে রাখা হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে রাখার পর, জাহান্নামীদেরকে জাহান্নামে রাখার পর আগুনের তেজ এত প্রখর হয়ে যাবে, এত তেজ হবে যে জাহান্নামীরা নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে, নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে। এদেরকে নিচে ফেলাইবে, আগুনের তেজেরা আগুনের সাথে উপরে উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন, এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা 2 নাম্বার যে আযাবটা দিবেন, ওই বেনামাজির কবরটা আল্লাহ এত সংকীর্ণ করবে যে মাটি, 2 পাশের মাটি বেনামাজিকে এত জোরে চাপ দিবে যে 1 পাজরের হাড় অপর পাজরে চলে যাবে, ডান পাজরের হাড় বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে চলে যাবে। বেনামাজির অবস্থাটা এমন হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কবরটারে সংকীর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা 3 নাম্বার আযাব বেনামাজিকে দিবেন। ওই বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর বিষধর একটা সাপ দিয়া দিবেন, যে ভয়ঙ্কর বিষধর সাপ ওই বান্দাকে ধ্বংসন করবে। আল্লাহ নবী সাপের বর্ণনা দেয়, সাপটা কেমন হবে? বলে, সাপের চোখ হবে আগুনের চক্ষু, ওই সাপের নখ হবে লোহার নখ, ওই নখের দৈর্ঘ্য কত বড় জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সুস্থ সবল মানুষ যদি একদিন লাগায়া হাইটা যতটুকু পথ অতিক্রম করে, একটা সাপের নখ হবে ততটুক পরিমাণ একটা সাপের নখ হবে। আর আল্লাহ নবী বলেন, যদি সাপটা বান্দাকে দংশন করে, দংশন করার সাথে সাথে 7 তবক 7 জমিনের নিচে সেই বান্দা ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর আযাব হবে, কত ভয়ঙ্কর আযাব হবে। এজন্য মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে সকলকে, এতে কোনো সন্দেহ নাই। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? সবাই বলেন, অবশ্যই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে। কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধুর আকাশ প্রাণে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও, কে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা যে আর জমে না। এই জিন্দেগি হায়াত থাকতে বান্দা তুমি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুবরণ করার পর আর কোনো লাভ হবে না। তুমি চাইলেও আর দুনিয়ায় আসতে পারবা না,
কারণ দুনিয়ায় তোমার মা ছিল, চলে গেছে। দুনিয়ায় তোমার বাবা ছিল, তাও চলে গেছে। কত বংশের লোকেরা দুনিয়া আসছে, কেউ দুনিয়ায় চিরজীবন থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবেও না, ঠিক কিনা বলে? যেদিন মৃত্যু আসবে ওদিন মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে। আমার কাছে আপনার কাছে তো আজরাইল আসবে না, নবীর কাছে আজরাইল আসছিল। আমার কাছে আপনার কাছে মৃত্যুর সময় আয়েশা বলবে না যে তোমার রূহটাকে নিব কিনা, এ কথা আমাকে আপনাকে বলবে না। শুধুমাত্র একজনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে মৃত্যুর সংবাদ দিয়ে পাঠিয়েছিলেন, তিনি হলেন আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবীর কাছে আল্লাহ তাআলা আজরাইলকে বার্তা দিয়ে পাঠিয়েছেন যে যাও, নবীর কাছে যাও, নবী যদি অনুমতি দেয় তাহলে তার রূহ কবজ করবা, নাচত করতে পারবা। হযরতে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে আসার পর জিবরাইল আমিন এসে নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালাম নিলেন। আজরাইল মালাকুল মউত আল্লাহর নবীকে সালাম দিলেন, নবীও সালামে উত্তর নিলেন। জিবরাইল এখন পরিচয় করা দেয়, নবী গো ইনি হলেন আজরাইল মালাকুল মউত, আল্লাহ তাআলা আপনার নিকট পাঠিয়েছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে রূহ কবজ করা হবে, নচত করা হবে না। এই এলান, এই সংবাদ দিয়ে যখন নবীর কাছে আজরাইলকে পাঠাইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল যাও, একটু আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যা বলো যদি আমি নবী দুনিয়া থেকে চলে যাই তো আমার উম্মতের কি উপায় হবে। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীকে বার্তা দিয়ে পাঠায় দেয়, যাও রে জিবরাইল যাও যাও, যদি আমি নবী দুনিয়া থেকে চলে যাই তো আমার উম্মতগুলোর কি উপায় হবে, আমার উম্মতের জিম্মাদারির দায়িত্ব কে নেবে। এই কথা দিয়ে যখন আল্লাহর কাছে পাঠাইলেন, আল্লাহ তাআলা জানায়া দেয় জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবকে আমার রাসূলকে তুমি যা বলবা যে আল্লাহ নবী আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জিবরাইল যদি আমার উম্মতের দায়িত্ব যদি আল্লাহ তাআলা স্বয়ং নিজে লয়া লন তাহলে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। তাহলে আল্লাহ তাআলাকে বলো আমার রূহটাকে বের করে নিতে। আল্লাহ তাআলা জানায় দেয় হাবিব আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মত যদি কখনো গুনাহের মধ্যে চলে যান, আপনার উম্মত যদি কখনো বিপদে চলে যান, কখনো যদি গুমরাহ হয়ে যান, কখনো যদি পথভ্রষ্ট হয়ে যান, ওই আপনার উম্মতটা যদি আমি আল্লাহ নিকট চোখের পানি ফেলায়া একবার কান্না করে বলে আল্লাহ আমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেন, ওই বান্দা যদি একবার আল্লাহর কাছে তাওবা নসুহা করে মৃত্যুর আগে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার সবগুলি জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে আমি আল্লাহ তার জান্নাতের বাসিন্দা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ হয়ে গেল। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় উম্মতের জন্য কাইয়া গেছেন, মৃত্যুর সময় উম্মতের ফিকির করা গেছেন, আর বলে গেছেন উম্মতের কি উপায় হবে। অতএব প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে, এটাই সত্য কথা। বলেন ঠিক কি? দুনিয়ার সবচেয়ে দামি মানুষের মৃত্যু হয়েছে দামি একটা জায়গা, সেটা হলো মদিনা। মদিনা হলো সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উর্বর জায়গা, যে জায়গায় মৃত্যুবরণ করলে রাসূলের সাথে শোয়া যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য জীবনের তামান্না অন্তরে ধারণ করবেন আল্লাহ মৃত্যুটা আপনি দিয়েন মদিনায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহ ভালো জায়গায় মৃত্যু দিন, ভালোভাবে মৃত্যু দিন। আল্লাহ কবুল করে আনিছেন।
কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে আসবেন, মৃত্যুবরণ করবেন মদিনায় রাসূলের রওজার সাথে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে কবরস্থান দেখাতে বলেন, এখানে আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হবে, এখানে সে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবীকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জায়গা দেখায় দিয়েছে। অতএব আমাদের তামান্না থাকবে, আমাদের আশা থাকবে যেন আল্লাহ আমাদের মৃত্যুটা মদিনায় দিয়েন। বলেন আমিন। তার মানে বোঝা যায় প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষের জান মৃত্যু নেওয়ার পর, আল্লাহ তাআলা যখন সমস্ত প্রাণীকুলের মৃত্যু ঘটানোর পর, মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবেন, আজরাইল বলো না দুনিয়ায় আর কে আছে, কে আছে? হযরত আজরাইল ডাক দিয়া বলবেন, আল্লাহ এই দুনিয়ায় অবশিষ্ট আমরা 5 জন আছি, 4 জন বড় বড় ফেরেশতা এবং আল্লাহ আপনি সহ 5 জন আছি, আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, ওই 5 জনের মধ্যে 2 জন ফেরেশতার মৃত্যু ঘটায় দাও। হযরতে মিকাইল আর ইসরাফিলের রূহ যখন নিয়ে নিবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল বলো না আর কে জীবিত আছে, আর কে জীবিত আছে? আল্লাহ তাআলাকে যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ মাত্র 3 জন মানুষ জীবিত আছে, আর কেউ নাই। বলে কে কে? বলে হযরতে জিবরাইল, ফেরেশতাদের সর্দার জিবরাইল আর আজরাইল আর আল্লাহ, আপনি 3 জন জীবিত আছে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইলের মৃত্যু ঘটায়া দাও। জিবরাইলের রূহ বের করার পর আল্লাহ জিজ্ঞেস করবে, আজরাইল বলো না আর কে আছে, কে আছে? আল্লাহ তাআলা কে বলবেন, আল্লাহ এই পৃথিবীর বুকে দুনিয়ায় একমাত্র আমি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবে, আজরাইল তুমি তোমার রূহটা বের করে নাও। আজরাইল মালাকুল মউত বলবে, আল্লাহ যদি জানতাম যে রূহ বের করা মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, এত কষ্ট, তাহলে এই দায়িত্ব আমিও নিতাম না, আমিও নিতে অস্বীকার করতাম। এই দায়িত্ব আমিও নিতাম না, কারণ মৃত্যু অনেক ভয়ঙ্কর। আজরাইল একটা চিৎকার মেরে তার মৃত্যু ঘটায় ফেলবে। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্বের মালিক কে? আল্লাহ তাআলা সেদিন বলবে, দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার রাজা বাদশারা ক্ষমতা পেয়েছো, রাজত্ব পেয়েছিলাম, দুনিয়ায় ক্ষমতা পায়া রাজত্ব পায়া নিজের বল দেখাইছো, নিজের ক্ষমতার বাহাদুরি দেখাইছো, আমি আল্লাহ কিছুই বলি না। আজকে আর ক্ষমতা চলবে না, আমি আল্লাহর রাজত্বই চলবে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাজত্বই চলবে, আর কারো রাজত্ব চলবে না। অতএব বোঝা যায় আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর যত মাখলুক আছে, যত প্রাণীকুল আছে, যত সৃষ্টিকুল আছে, সকলের মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলে? সকলের মৃত্যুবরণ করতে হবে। এজন্য মুহতারাম হাজরিন, আসুন আমরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। কিভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব? বলে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ নেক আমল করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সামান জোগাড় করে জান্নাতি বানিয়ে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু ঘটান। সকলে জবান খুলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা